সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হচ্ছে ছাত্র বিপ্লবী সরকার। সেই ছাত্র বিপ্লবী সরকার এবং ছাত্র জনতার সরকারকে বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দেওয়াই হচ্ছে সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করছি। ব্যাপারই সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন, তিনি ছাত্র জনতার সরকার, ছাত্ররা ৩ জন ছাত্র এই উপদেষ্টা পরিষদে আছেন। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম সাহেব, এই ৩ জন ছাত্র প্রতিনিধিত্ব আছেন। আর এই ছাত্র জনতার যে রাজনৈতিক দল গঠন করবেন, সেই রাজনৈতিক দলের প্রধান পৃষ্ঠপোষক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকেও তিনি ভাষণে বলেছেন যে আওয়ামী লীগ যারা তোমাদের দলে যারা আসবে, তোমরা যাদেরকে তোমাদের কিংস পার্টিতে আনতে পারবে, যারা তোমাদের কিংস পার্টি করবে, তাদেরকে তোমরা মামলা হামলা দিবে না, তাদেরকে তোমরা হয়রানি করবে না। যারা তোমাদের পার্টিতে আসবে না, যারা তোমাদের কিংস পার্টি করবে না, তাদেরকে তোমরা মামলা দিবা, জেলে দিবা, জুলুম করবা, তাদের ধন সম্পদ যা কিছু আছে লুটপাট করে নিয়ে যাবা। তারা এ দেশে থাকতে পারবে না, আওয়ামী লীগের নাম উচ্চারণ করা যাবে না। এমনকি এই নাহিদ ইসলাম সাহেবও বলেছেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নাম উচ্চারণ করতে পারবে না এবং এই দলে কেউ, এই নামে কেউ রাজনীতি করতে পারবে না। তাহলে বোঝা গেল যে তারা, যারা এই কিংস পার্টি, আমি ইতিপূর্বে বলেছিলাম যে ছাত্র জনতার যে পার্টিটা হবে, সে পার্টিতে সকল রাজনৈতিক দলের লোকই এখানে অংশগ্রহণ করবে। কারণ হচ্ছে তারা তো আর ইতিপূর্বে এই দলটি ছিল না, আর যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছে তারা কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল, বিধেই তারা এই প্ল্যান পরিকল্পনা নিয়েছে। এখন আমাদের কথা হচ্ছে যে যারা কিংস পার্টিতে যোগদান করবে, যারা কিংস পার্টিতে থাকবে, তারা অপরাধী নয়, তারা অপরাধ করবে না। তাহলে কি আমরা পাহাড় সমতুল্য অপরাধ করে এরপরে আমরা কিংস পার্টিতে চলে গেলেই কি আমাদের অপরাধ মওকুফ হচ্ছে? এরপরে যারা নির্যাতিত ছিল এই আওয়ামী লীগ সরকারের আমলেই, আওয়ামী লীগের সমর্থনকারী অনেকে নির্যাতিত নিপীড়িত ছিল, তারা হয়তোবা নিট অ্যান্ড ক্লিন ইমেজের, তারা তো ওই সন্ত্রাসী, ওই জঙ্গি বা ওই মানে দুর্বৃত্তদের কারণে তারা আপনাদের কিংস পার্টিতে চলে যেতে পারবে না বা যাবে না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে ছাত্র জনতার সরকার তিনি করতে যাচ্ছেন। তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যদি মনে করেন এই ছাত্ররা 13 জনই যদি পদত্যাগ করে, তাহলেও তো এই ছাত্র জনতার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই কিংস পার্টির মাধ্যমে দল গঠন করলে এবং সরকার গঠন করলে, সেখানে তো দেওয়াই আছে প্রধান যিনি সভাপতি, তিনি মানে প্রধানমন্ত্রী হবে না। সেক্ষেত্রে যে কোনো কেউ প্রধানমন্ত্রী সিলেক্ট করতে পারে, গেল এক। 2 নম্বরে হচ্ছে যে তিনি তো রাষ্ট্রপতি হতে পারবেন। এই কিংস পার্টি এবং ছাত্র জনতার মাধ্যমে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপতি হবেন। সেই স্বপ্ন, সেই মিশন, সেই ভিশন নিয়ে আগাচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে তিনি তো তাহলে নিরপেক্ষ নয়। অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার তারা তো নিরপেক্ষ, কোনো নির্দলীয় সরকার নয়। নির্দলীয় সরকার, তারা কোনো দলীয় সরকার নয়, তারা কোনো দলের সাপোর্টার নয়। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন এই ছাত্র জনতার সরকার, আর এই ছাত্ররা যা বলছে তাই ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টারা
শুনছে। সেক্ষেত্রে এই যদি ছাত্র জনতারা দল করে আর সেই দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত ঘোষণা করতে হবে। আর বিলুপ্ত ঘোষণা করতে পারলেই কি হবে, এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। আর বিএনপি এই দেশের জনগণকে নিয়ে যে খেলনা শুরু করেছে, সেই খেলনাকে বাদ দিয়ে তাদের এখনো সময় আছে। তারা হয় রাজনীতির মাঠ ছেড়ে দিবে, না হয় রাজনীতি করতে হলে দেশ এবং দেশের জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ভুল সিদ্ধান্তের কারণে এই বিএনপি খেসারত দিতে হয়েছে। সামনে আরো কতদূর দিবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তবে আমাদের দাবি হচ্ছে, ছাত্র জনতারা একটা রাজনৈতিক দল করুক, তারা 300 আসনে নির্বাচন করতে পারবে, তাদের ক্ষমতা আছে, তাদের সাধ্য আছে, তাদের স্বাধীনতা আছে, এবং তারা নির্বাচনে যদি জনগণ ভোট দেয় তারা সরকার গঠন করবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে কোনো নির্বাচন হতে পারবে না। এটাই মূল বিষয়। যদি নির্বাচন করতে হয় বা করে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যদি নির্বাচন হয়, তাহলে সেখানে এই ছাত্র জনতার সরকারই এই কিংস পার্টি হিসেবে দেশের নেক্সট প্রধানমন্ত্রী এবং নেক্সট দেশ পরিচালনার সরকার হবে। সুতরাং এখন আমরা কোন দিকে যাব সেটাই প্রশ্ন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।